জয় জয় জগন্নাথ। শুরু করিতেছি জগন্নাথের নাম নিয়ে। আশা করি গুরু গৌরাঙ্গের কৃপায়, জগন্নাথের কৃপায়, গুরুদেবের আশীর্বাদে সকলেই ভালো আছেন। দেখেন যে বিষয় নিয়ে আলোচনা, সেই আলোচনা হচ্ছে আমরা যদি ভগবানের কথা হৃদয়ঙ্গম না করতে পারি, হৃদয়ে ধারণ না করতে পারি, তাহলে শুনেও কোনো কাজ হবে না। কথাগুলো বুঝতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, ধৈর্য সহকারে শ্রবণ করেন, আশা করি কল্যাণ হবে। হরি হরি বল। সংসার সংসার ঘরে গেল গেল মিছে কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। সংসার, আচার্যগণ বলেছেন, কৃষ্ণের সংসার করো সারি অনাচার, অতএব কৃষ্ণই তোমায় করিবেন উদ্ধার। সংসারের জন্য তো আমার সবাই ব্যস্ত। সংসার, সংসার অর্থ হচ্ছে, সং হচ্ছে সাজা, সার হচ্ছে অমৃত। যদি সংসার থেকে অমৃত কিছু আস্বাদন করতে পারি, তা হচ্ছে সংসারটা অমৃতের মতন, আর না হলে বিষ তুল্য। আচার্যগণ বলেছেন কি, বলেছেন ভাগ্য বার্জা, ভাগ্য যদি ভালো হয় তাহলে বার্জা পাবেন ভালো। বার্জা অর্থ স্ত্রী, বার্জা অর্থ হচ্ছে স্ত্রী। যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে আপনার স্ত্রী সহধর্মিণী পাবে ভালো। সহধর্মী যদি ভালো না হয় তাহলে আপনি সাধন ভোজন করতে পারবেন না, কৃষ্ণের প্রতি আপনার প্রেম আসবে না। আপনাকে একজন সহযোগিতা করার জন্য একজন আপনার সহধর্মিণী দরকার। হরি বল। আমরা তো সবাই সংসার ধর্ম নিয়ে ব্যস্ত। ভালো সংসারটা সেইভাবে সাজান, সেই সংসারটা কৃষ্ণের যেন সংসার হয়। দেখেন যে কথাগুলো কেনে বললাম, সে কথা হলো, যদি কৃষ্ণের সংসার না হয়, সংসার হয়ে যাবে বিষ তুল্য। কারণ সে কথাগুলো কেনে বললাম, সে কথা হলো, দেখেন এই উদ্দেশ্য করে বলা, যারা সংসার করেনি তারা মনে ভাবে সংসার যে কত আনন্দের, আর যারা সংসার করেছে তারা বোঝে সংসারে কী যন্ত্রণা, কী জ্বালা। আর যদি আপনি কৃষ্ণের সংসার করতে পারেন, স্বামী স্ত্রী যদি আপনার ভক্ত হতে পারেন ভগবানের, তাহলে দেখবে আনন্দ আর আনন্দ। না হলে গাদার মতো পরিশ্রম করে সারা জীবন চলে যাবে। হরিব, সংসারও আপনি কোনো সার পাবে না। সংসার কিছুদিন আনন্দে থাকবেন, পরে দেখবেন আপনি সংসারের গাদার মতন পরিশ্রম করতেছেন, নিজের জন্য কোনো কিছু করতে পারিতেছেন না। তাই সবাই উদ্দেশ্য করে কথাগুলো বলি, সে কথাগুলো হলো, কৃষ্ণের সংসার করেন। সংসারে যদি হতে চান তাহলে আগে ভগবানের ভক্ত হয়ে যান। আপনি যদি আগে ভক্ত হয়ে যান, সংসারটা অমৃত হয়ে যাবে। আর যদি ভক্ত না হতে পারেন, সংসারটা বিষতুল্য হয়ে যাবে। ঝগড়াঝাটি, বর্তমান পরিস্থিতিতে কি, বিবাহ করার পরে সংসারটা কিছুদিন যাবৎ ভালো যায়, তারপরে দেখবেন এই সংসারের মধ্যে কত যন্ত্রণা, কত জ্বালা, কত যন্ত্রণা। কেন? আমরা মনটাকে সরল করতে পারি নাই। মনটাকে সরল করতে পারি নাই বিদায় আমাদের তো দুঃখ কষ্ট। যে সহধর্মিণী আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ করে ঘরে নিয়ে আসবেন, আপনার মা বাবা পছন্দ করে নিয়ে আসবে, কিছুদিন যাবার পরে দেখবেন তাদের সঙ্গে আর মিল নেই। কেন? ধর্মপরায়ণ নাই বিদায়ী মিল নেই। এটা বুড়ি বুড়ি সংসারে হচ্ছে। কারণ হলো, মেয়ে এসে শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসতে পারে না, আর এদিকে শ্বশুর শাশুড়ি নিজের মেয়ের মতন পুত্রবধূকে ভালোবাসতে পারে না। এই হলো যন্ত্রণা। আর কৃষ্ণের সংসার যদি হয়ে যায়, মা বাবা স্ত্রী সবাই যদি ভগবানের ভক্ত হয়ে যায়, বাইরে সংসারে কোনো যন্ত্রণা নেই। কৃষ্ণের সংসার, হরিনাম করেন, মনে আনন্দে থাকেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে ডাকেন। সবাইকে কৃষ্ণময় ও প্রীতীয় শুভেচ্ছা। কৃষ্ণের সংসার করেন, দেখবেন আনন্দের আনন্দ। না হলে সংসারে আপনি গাদার মতন পরিশ্রম করে গেলেন, কোনো কিছু হবে না। হরি বল। জয় জয় রাধে, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। রাধে শ্যাম।